আপনার এই অপরাধের জন্য আপনাকে 20,000 টাকা অর্থদণ্ড করা হবে। 42 কেজি ধানের দাম এত দিচ্ছি, আমরা যেখানে বেচতেছি ওইখানেও এইভাবেই আলাদা। মানুষের জিজ্ঞাসা যে আপনারা মাপ কি এই আমাদের বৃহত্তর মহসিনের মধ্যে দেখেন সবখানে একই মাপ। যদি আমরা এখানে বেশি নিই তাহলে আমাদের কিভাবে বলবেন, ঠিক আছে? কিন্তু মাপ সব জায়গায় এক নিতে হবে, নাহলে তো আমরা পার্টি পাবো। আপনারা 2 কেজি বেশি নিচ্ছেন কারণ কি? কেন আপনার এটা আমরা 42 কেজি, এটা আগে ছিল আমরা 80 না, পরে যখন কেজি এলো তখন 42 গাঞ্জেল বাজার আছে না, শ্যামগঞ্জ আছে, ফুলপুর আছে, বৃহত্তম মহসিনের সবটি বাজার আমরা পত্তলে দেখেন দেখেন কিভাবে বিক্রি করছে কিনা। আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে এখানে কেন আসছি নিশ্চয়ই জানেন, ঠিক আছে? ইতিমধ্যে হয়তো অ্যাকশন নেওয়া হয়েছে। আপনারা যে কাজটা করতেছেন, 42 কেজি করে ধান কিনে মানুষকে 40 কেজির দাম দিচ্ছেন, 2 কেজি করে ডলক নিচ্ছেন আপনি, ঠিক আছে? যেটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 রাজচুরি ওজনের, ঠিক আছে, পরিমাপে কারচুপি করা কম দেয়, এটা সামিল। এই আইনে বলছে কেউ যদি এরকম অপরাধ করে তাহলে তাকে 1 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকা অর্থদণ্ড করা হবে, ঠিক আছে? আপনার অপরাধ প্রথমবারে আপনাদের নিয়ে আমরা বারবার বসছি, ঠিক আছে? ভিডিও করা হয়েছে এদিন, ঠিক আছে? সরকারও খুব বারবার বলতেছে যে মানুষ উপযোজন না করা হয়। এই জন্য আপনার এই অপরাধের জন্য আপনাকে 20,000 টাকা অর্থদণ্ড করা হবে, ঠিক আছে? আমি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যখন মোবাইল কোর্ট পরিচালনা করতে আসছি, ইতিমধ্যে আপনারা খবর পাচ্ছেন জনগণ আমরা জরিমানা করে চলে আসছি, ঠিক আছে? যে এসে আপনাদের এই দান মহলে যা দেখতে পারলাম যে আপনারা মানুষের কাছ থেকে 42 কেজি ধান কিনতেছেন, কিন্তু তাকে 40 কেজি টাকা পরিশোধ করতেছেন, এটাই এক মূল, ঠিক আছে? অর্থাৎ প্রতি মানে আপনার 2 কেজি করে এক্সট্রা নিচ্ছেন, ঠিক আছে? এটাকে আপনারা বলতেছেন ডলক, লোকজন স্থানীয় ভাষায় যা বলে, কিন্তু এর কোনো যৌক্তিক কারণ নাই। অপরাধ করছেন, আপনাদের নিয়ে আমরা বারংবার বসছি, ঠিক আছে? বলেও দিয়েছি, মিটিং হয়েছে যে এই কাজ করা যাবে না, সরকারের নির্দেশনাও আছে এরকম। বাট যেহেতু আপনারা কন্টিনিউ করছেন, আপনার এই অপরাধের জন্য আপনাকে 20,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে, ঠিক আছে? পুরো দীর্ঘদিন ধরে মানুষের কাছে প্রতিদিনই অভিযোগ আসতেছিল যে কৃষক ধান মহলে ধান নিয়ে আসছে, তাকে বেশি দান দিয়ে কম ধানের মূল্য সে পাচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা আসলে আজকে দুর্গাপুরে এই ধান মহলে অভিযান পরিচালনা করি এবং অভিযানকালে ঘটনাস্থলে সত্যতা পাওয়া যায়। ধান ব্যবসায়ী যারা আছে, যারা ক্রেতা আছেন, ওনারা আসলে 42 কেজিকে 1 মণ বা 40 কেজি ধরে ওনারা ক্রেতার নিকট থেকে ধান ক্রয় করছিল। তো উপস্থিত লোকজনের সাক্ষী, তাদের স্বীকারোক্তি, এগুলোর প্রেক্ষিতে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওনাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করি এবং 4টি প্রতিষ্ঠানকে ওনাদের অপরাধের জন্য 80,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। আমাদের এই ধরনের অভিযান কৃষক যেন ন্যায্য মূল্য পায়, ঠিক আছে? সবাই যেন ভালো ব্যবসা করতে পারে, এই জন্য আমাদের যে অভিযান সেটা অব্যাহত থাকে।